আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাবেদ আক্তার। ৮ পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সহ সেখানকার আজকের কার্যক্রম সম্পর্কে আরও জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, আপনি এর আগে জানিয়েছিলেন যে ফরমাল চার্জ গঠন করা হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটি আছে সেটি আজকে তোলা হচ্ছে না, এবং আরও আপডেট আপনি আমাদেরকে এর আগে জানাচ্ছিলেন। বর্তমানে এর সাথে আরও কিছু যুক্ত হয়েছে কিনা? পুলে শাহরিয়ার খান আনাজ সহ যে ৬ জনকে হত্যা করা হয়েছিল সেই ঘটনার যে তদন্ত প্রতিবেদন, সেটি যে অভিযোগ, সেই অভিযোগ তারা দাখিল করেছে। এর আগে গত ২১শে এপ্রিল এই প্রথম জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানের ঘটনা, সেই ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গায় শত শত মানুষকে যে হত্যা করা হয়েছিল তার একটি সুনির্দিষ্ট জায়গা ছিল চাংখারপুল। চাংখারপুলের জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ মোট ৮ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন গত ২১ এপ্রিল জমা দিয়েছিল এবং তারপর এটিকে যাচাই বাছাই করে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে। এবং এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম তিনি যেটি বলছেন যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটি বিচার শুরু হলে এটি বলা যাবে না, কারণ যখন গঠন হয় তারপরে আসলে বিচারটি শুরু হয়। ওনারা বলছেন যে এটি আনুষ্ঠানিক একটা বিচার প্রক্রিয়া শুরু হলো এবং এটি জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে তার প্রথম কোনো বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এবং এখন যেটি নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা এটিকে কগনিজেন্স নেবেন, অর্থাৎ তারা এটি আমলে নেবেন, তার উপরে শুনানি হবে এবং তারপরে এইখানে যারা ৪ জন আসামির ভিতরে ৪ জন আসামি গ্রেপ্তার আছেন। তাদের একজন হচ্ছেন ইন্সপেক্টর আরশাদ হোসেন, আর বাকি যে ৩ জন তারা ৩ জন কনস্টেবল। একজন হচ্ছেন সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম। এই ৪ জন গ্রেপ্তার আছেন এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ সতীশ চন্দ্র সহ মোট ৪ জন তারা পলাতক আছেন। তো তাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে এবং তারপরে তাদের আইনি প্রতিকার তারা পাবেন, অর্থাৎ তারা স্টেট ডিফেন্স লয়ার তারা পাবেন, রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী, এবং তারপরে এটি শুনানি শুরু হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আশুলিয়ার যে ৬ জনের মরদেহ পোড়ানো হয়েছিল সেই ঘটনায় তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল, কিন্তু তারা তদন্ত প্রতিবেদন শেষ করতে পারে। প্রসিকিউশনের পক্ষ থেকে ১ মাসের সময় আবেদন করা হয়েছে এবং তাদের যে ফরেনসিক রিপোর্ট সেই রিপোর্টটি এখনও শেষ হয়নি, যে কারণে তারা নতুন করে তারা সময় চেয়েছেন। শুনানি শুরু হলে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে হয়তো তারা নতুন করে সময় দিবেন।